ডার্ক রিয়েলিটি অফ ইউটিউব। আজ 2025 সালে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, কারণ ইউটিউবে কিন্তু নিত্য নতুন আপডেট আছে, সেটা তোমরা সবাই জানো, ইভেন কি সেটা আমিও জানি। কিন্তু এই যে আপডেট গুলো আসছে, এই আপডেট গুলোর জন্য কিন্তু প্রত্যেক ক্রিয়েটার্স এর কিন্তু অনেক রকমই অসুবিধা হচ্ছে। আমরা দৈনন্দিন যখন ভিডিও আপলোড দিই, ভিডিও আপলোড দেওয়ার পর দেখতে পাই নতুন যে আপডেট গুলো আসে, সেই আপডেট গুলোর দরুন কিন্তু আমাদের চ্যানেলে অনেকটা এফেক্ট করে। তার সাথে তো রয়েছে ইউটিউবে ভিউজ আপ অ্যান্ড ভিউজ ডাউনের প্রবলেম। এই যে ভিউজ ডাউনের প্রবলেম যখনই হয়, তখনই কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার্স এর চ্যানেলের ভিডিওতে ভিউজ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, যার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার তার ভিডিওতে 1000 2000 ভিউজ এসে থেমে যাচ্ছে। ঠিক আছে, আর যার হাজার হাজার সাবস্ক্রাইবার তাদের ভিডিওতে কিন্তু ওই 1500 এরকম ভিউজ এসে থেমে যাচ্ছে। এই 1500 ভিউজ থেকে কি উপার্জন করা সম্ভব? তো চলো আমি তোমাদেরকে আজকে একটু কিছু প্রুফ সমেত দেখাবো যে প্রত্যেকটা চ্যানেলের কি অবস্থা এসে দাঁড়িয়েছে। 2025 সালে আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, কারণ আমি 2023 সাল থেকে আমি ইউটিউব জার্নিতে কাজ করছি, কিন্তু আমি এরকম ভাবে দেখতে পাইনি। এই যে কয়েকদিন আগে তোমাদের ইউটিউবের আপডেট গুলো এসছে, যে আপডেট গুলোতে ইউটিউব কিন্তু অনেক রকম পরিবর্তন কিন্তু নিয়ে এসছে। পরিবর্তন তো নিয়ে এসছে, সেটা ভালো কথা, হয়তো কিছু ক্রিয়েটার্স এর ভালো হয়েছে, আবার কিছু ক্রিয়েটার্স এর কিন্তু খারাপ হয়েছে। তো এই যে দিন দিন আপডেট আসছে আর আমাদের চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, এই কারণ কিন্তু মূল ইউটিউবই। লাস্ট 2 মাস ধরে আমি ইউটিউব জার্নিতে দেখে আসছি প্রত্যেকটা ভিডিও ভিউজ কিন্তু ডাউন। তুমি যতই ভালো ভিডিও দাও না কেন, সেই ভিডিও অনুপাতে কিন্তু ভিউজ কিন্তু আসছে না। তো চলো আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো আমার ফোন স্ক্রিনটা একটু ফলো করো। ডিরেক্টলি চলে যাচ্ছে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। ধরে নিচ্ছি ক্রিয়েটার সার্চ 2.0, চ্যানেলের সাবস্ক্রাইবার কত আমি তোমাদেরকে একটু দেখাই। 15.5 লাখ সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের যদি একটু স্ক্রল করে দেখাই একটুখানি, দেখো 9 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে, তার 4.7 কে ভিউজ। ওকে, একদিন আগে 8.3 কে, 4 দিন আগে 9.6 কে। মানে রেশিওটা বুঝতে পারছো, কোথায় 15.5 লাখ, সেই চ্যানেলের ভিউজ এর সংখ্যা কত, 4.7 কে, 8.3 কে, 9 কে, এইরকম একটা ভিউজ। কোনোদিন সেটা হতে পারে, মানে 1%ও না। 2025 সালে এরকম প্রচুর চ্যানেল আমি তোমাদেরকে হাতে ধরে দেখিয়ে দেবো। আমি অবশ্যই আমাদের টেক ক্রিয়েটারের ক্ষেত্রেই দেখাবো, কারণ এরা কিন্তু বড় ক্রিয়েটার্স, সেই অনুপাতেই দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি এদের যদি হাইয়েস্ট ভিডিও অনুপাতে তোমাদেরকে দেখাই, প্রত্যেকটা তো ক্রিয়েটার্স এর হাইয়েস্ট হাইয়েস্ট তো ভিডিও থাকে। তো দেখো 52 লাখ, 40 লাখ, 30 লাখ, সেই জায়গায় দাঁড়িয়ে, এটা 2 বছর আগে, 3 বছর আগে, দেখতে পাচ্ছ 1 বছর আগে 29 লাখ। তো সেই জায়গায় 2025 সালে কিন্তু আমি যা চ্যানেলের অবস্থা দেখতে পাচ্ছি, ইম্পসিবল কেউ ইউটিউব থেকে ইনকাম করবে এই ভেবে যদি তোমরা কেউ ইউটিউব জার্নি স্টার্ট করো, আমি তোমাদেরকে বলবো না, করো না। কারণ প্রত্যেক দিন কিন্তু ইউটিউবের নতুন নতুন আপডেট আসছে, আর তোমাদের চ্যানেলে কিন্তু রিচ ডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইভেন কি শুধু টেক ক্যাটাগরি বলে না, প্রত্যেকটা ক্যাটাগরিতেই আমি দেখছি যে এই রকম কিন্তু প্রবলেম চলছে। ঠিক আছে, তো চলো এই চ্যানেল তোমাদেরকে দেখালাম। নেক্সট আমি কোনো চ্যানেলে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। চলো নেট এক্সপ্লেন এই চ্যানেলটায় যাচ্ছি। ঠিক আছে, চ্যানেলের সাবস্ক্রাইবার কত দেখো, সাবস্ক্রাইবার আছে 1.36 লাখ। ঠিক আছে, 1,36,000 কিন্তু সাবস্ক্রাইবার। সেই চ্যানেলের 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে কত ভিউজ হয়েছে দেখো, 576। একদিন আগে 5 কে, একদিন আগে 10 কে, 2 দিন আগে 3.9 কে। তাহলে এই যে একটা 1 লাখের উপর সাবস্ক্রাইবার, প্রায় 1,36,000 সাবস্ক্রাইবারের চ্যানেলে, সেই চ্যানেলে মাত্র 5,000 ভিউজ। মানে বুঝতে পারছো রেশিও গুলো তোমরা দেখো, প্রত্যেকটা ক্রিয়েটার্স এর চ্যানেলেই কিন্তু এই অবস্থা। কারণ ইউটিউব যে নতুন নতুন আপডেট গুলো আনছে, এই আপডেট গুলো আনাতে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে। আর এই লাস্ট 2 মাসে আমি দেখতে পেয়েছি প্রত্যেকটা চ্যানেলে কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে। আমি আমার চ্যানেলে লাস্ট তোমাদেরকে দেখাবো, ভিডিওটা লাস্ট উইথাউট স্কিপ কিন্তু লাস্ট অব্দি দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে ইউটিউবে কাজ করতে হবে, কতটা ধৈর্য শক্তি ক্ষমতা থাকলে ইউটিউবের সাথে লড়াই করে তোমাদেরকে চ্যানেলটাকে রান করতে হবে। সেটা কিন্তু আমি সবকিছুই বলবো লাস্টে। তো তারপর দেখো, এই দেখো 5 দিন আগে 2.7 কে, 4 দিন আগে 1.8 কে, এগুলো কোনো ভিউজ? একটা ক্রিয়েটার যারা এত লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে রয়েছে, তারা মিনিমাম তাদের 10% তো একটা আশা করতেই পারে তাদের সাবস্ক্রাইবারের অনুপাতে, যে আমার ভিডিওতে সেই যা সাবস্ক্রাইবার থাকবে তার 10% আমরা ভিউজ কিন্তু পাবো। তাহলে সেই অনুপাতে দাঁড়িয়ে কিন্তু কিছু টাকা তারা ইনকাম কিন্তু করতে পারে। ওকে, তো এবার তোমাদেরকে দেখাবো অন্য কোনো চ্যানেল। তো আমি নেক্সট চ্যানেলে চলে যাচ্ছি। এরকম প্রচুর ক্রিয়েটার্স রয়েছে, প্রচুর ক্রিয়েটার। ঠিক আছে, তো টেক উইথ মি আমি তার চ্যানেলটাও দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা
চ্যানেল অনুপাতে দেখো, ভিডিওতে চলে যাচ্ছি, দেখো কত সাবস্ক্রাইবার, 83.7K সাবস্ক্রাইবার। ওকে, তো দেখো তার নিচে চ্যানেলের অবস্থা, 9 দিন আগে 3K, 8 দিন আগে 2.8K, ইভেন কি 11 দিন আগে 891টা ভিউজ এসছে। ঠিক আছে, 13 দিন আগে 922টা, তাহলে 2 সপ্তাহ আগে 991টা। আমরা প্রত্যেকেই যারা যারা এই কন্টেন্ট তৈরি করি না, তারা একটা এই ভেবেই তৈরি করি যে হ্যাঁ দিনের শেষে কিন্তু আমরা একটা ভালো ভিউজ পাবো। কারণ আমরা নিজেরাও জানি যে কোন কোন ক্যাটাগরির উপর কাজ করলে বা কোন কোন ভিডিওর উপর কাজ করলে আমরা একটা অ্যাভারেজ ভিউজ পাবো। সেটা ওয়াইটি স্টুডিও কিন্তু অনেকটা আমাদেরকে দিয়ে দেয়, তোমরা সেটা সবাই জানো। কিন্তু এই যে দিনের পর দিন তোমাদেরকে দেখালাম যে ভিডিওতে ভিউজ এর এই অবস্থা, তাহলে কোন ক্রিয়েটার্স এর ইচ্ছে করে বলো যে একটা ভালো ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করতে? আমরা ভিডিও তৈরি করি তোমাদেরকে শেখানোর জন্য, যাতে তোমরা মোটিভেট হও, মোটিভেট হয়ে তোমরা তোমাদের লক্ষ্য অব্দি পৌঁছাতে পারো। বাট সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রত্যেকটা ক্রিয়েটার্স এর এই অবস্থা হয়, তাহলে সেটা কিভাবে, তারা তাহলে তোমাদেরকে কিভাবে মোটিভেট করবে? আজ থেকে 2 বছর আগে থেকে আমরা একটা ইউটিউব জার্নি স্টার্ট করেছি, সেই ইউটিউব জার্নি অনুপাতে 2 বছর আগেও কিন্তু আমি এইরকম সিচুয়েশন দেখিনি, যেটা 2025 সালে দাঁড়িয়ে আমি লাস্ট 2-3 মাসে আমি দেখছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে কি করে আমরা সেই মোটিভেটটা করব যে হ্যাঁ এইভাবে ভিডিও আপলোড দাও? আমরা তো প্রত্যেকেই সেম প্রসিডিওর ভিডিও আপলোড দিচ্ছি, তাই না? প্রত্যেকেই হয়তো একটু আলাদা করে আমরা সবাই কাজ করি, কিন্তু মেন প্রসিডিওর তো এক। ইউটিউবে যেভাবে কাজ করতে হয় সেটা তো এক, কিন্তু সেই প্রসিডিওরে কাজ করেও যখন এই কন্ডিশনে এসে দাঁড়াচ্ছে, তাহলে তোমাদেরকে তো আর শেখানোর কোনো মানেই হয় না, তাই না? তো যাই হোক, আমি তোমাদেরকে এটা একটা ডার্ক রিয়েলিটি বলে দিলাম ইউটিউবের জগতে। এটা কিন্তু লাস্ট 2-3 মাসে আমি দেখতে পাচ্ছি, বাট বলবো না যে আগের বছরও ছিল বা তার আগের বছর, 2023-24 আমি এগুলো দেখতে পাইনি। ঠিক আছে, এই মুহূর্তেও দাঁড়িয়ে কিন্তু আমি 3টে চ্যানেল রান করছি, 3টে চ্যানেল থেকে উপার্জন করছি, বাট হ্যাঁ তুলনামূলক রেশিওটা অনেকটাই কম হয়ে গেছে। তাই জন্য দেখবে প্রত্যেকটা ক্রিয়েটার যারা যারা রয়েছে, আজ থেকে 4-5 বছর আগে যারা চ্যানেল তৈরি করেছিল, তাদের চ্যানেলের ভিউজ কত আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভিউজ কত, সেটা যদি তোমরা লক্ষ্য করো, তাদের রেভিনিউ কিন্তু অনেকটা কমে গেছে, অনেকটা। যে আজ থেকে 5 বছর আগে চ্যানেল তৈরি করে ভিউজ কামিয়ে উপার্জন করেছিল, তার রেভিনিউ কিন্তু আকাশ পাতালের পার্থক্য হবে আমাদের ভিডিও। হয়তো তার ভিডিওতে 10 লাখ ভিউজ এসছে, সেম ভিডিও যদি আজকে আমি আপলোড দিই, 10 লাখ ভিউজ এলো, তার রেভিনিউ কিন্তু কোনোদিন সেম হবে না। বুঝতে পারছো? তো চলো এখানে দেখো, তোমাদেরকে একটু দেখাই আমাদের ক্রিয়েটার্স এর বড় ক্রিয়েটার্স কে, মনোজ দে। ওকে, আমি মনোজ দে বলে দিচ্ছি, এই দেখো এখানেই তোমরা দেখতে পাবে এই চ্যানেলটা, মনোজ দে। তার চ্যানেলের কি অবস্থা, ভিউ চ্যানেলে চলে যাচ্ছি, গিয়ে আমি ভিডিওতে গেলাম। ঠিক আছে, দেখো 1 ঘন্টা আগে আপলোড দিয়েছে 10K, 2 দিন আগে 2 লাখ। তার সাবস্ক্রাইবার কত, 72.8 লাখ সাবস্ক্রাইবার। বুঝতে পারছো, 72.8 লাখ। আর এত সাবস্ক্রাইবার থেকে কি লাভ? সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউজ নেই, তাহলে কি হচ্ছে? দেখতে পাচ্ছ 69K 5 দিন আগে, 1.2K, মানে 1%ও কোনো মানে সাবস্ক্রাইবারদের কোনো নেই, ভূমিকা নেই যেখানে ভিডিওগুলো দেখা। কোনো ব্রাউজার ফিডসে গেছে, হয়তো সাজেস্টেড ভিডিওতে গেছে, সেখান থেকে হয়তো কিছু পার্সেন্ট ভিউজ চলে আসছে, বা নোটিফিকেশন থেকে কিছু পার্সেন্ট ভিউজ আসছে, কিন্তু এত সাবস্ক্রাইবার তাহলে কি হচ্ছে? ইউটিউবের তো নিত্য নতুন আপডেট আসছে, সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি আমরা, আমাদের কে কে সাবস্ক্রাইব করছে সবই দেখা যাচ্ছে, তারপরেও কেন চ্যানেলে এই অবস্থা কেন? আজ আমার এই প্রশ্নটা ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, সেম যদি তোমাদেরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে ইউটিউবে 2025 সালে দাঁড়িয়ে কি অবস্থা, কিভাবে তোমরা উপার্জন করবে, বা কিভাবে তোমরা ভিডিওতে ভিউজ আনবে, বা ইউটিউবে একটা চ্যানেল তৈরি করা উচিত কি উচিত না, সেটাই কিন্তু এবার আমি তোমাদেরকে বলবো। তো দেখো, একটা যখন চ্যানেল আমরা তৈরি করি, সেই ক্যাটাগরি কিন্তু প্রচুর কিন্তু কম্পিটিটর রয়েছে। মানে তুমি যে ক্যাটাগরিতে কাজ করবে মনে করছো, সেই ক্যাটাগরিতে অলরেডি প্রচুর প্রচুর ভিডিও রয়েছে, ইভেন প্রচুর প্রচুর ইউটিউবার রয়েছে। তো তাদেরকে তুমি যদি টেক্কা মারতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ভালো কন্টেন্ট রেডি করতে হবে। ইভেন এখনকার দিনে দাঁড়িয়ে তাদেরকে মানে টেক্কা মারা বা কম্পিটিশনে নামা প্রচুর ডিফিকাল্ট। ঠিক আছে, কারণ তুমি একটা ভাবনা চিন্তা নিয়ে এগোবে, কিন্তু ইউটিউব দেখবে নতুন নতুন আপডেট এনে তোমার সেই ভাবনা চিন্তাটাকে ডাউন করে দেবে। তো আমি মনে করব এই মুহূর্তে ইউটিউবে নতুন ভাবে চ্যানেল তৈরি না করে, যাদের যাদের পুরনো চ্যানেল রয়েছে তারা তোমরা রান করার চেষ্টা করো, তারা ভালোভাবে কাজ করার চেষ্টা করো।
বাট নতুন এসে তোমরা একদম মানে শুরু করবে, তাহলে সেটা কিন্তু অনেকটা চাপ হবে, অনেকটা ধৈর্যের পরীক্ষা এখানে। তো যারা এই ধৈর্যটা রাখতে পারবে, যারা মনে করবে যে না আমি পারবো, আমি ভালো কন্টেন্ট দেবো, ভালোভাবে কাজ করব, তাহলেই একমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে এসো। আদারওয়াইজ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি বলবো না। ইউটিউবে কম্পিটিশন বেশি হলেও ইউটিউবের আপডেটের দরুন, মানে এত এত আপডেট আসছে, তার সাথে ইউটিউবের ভিউজ ডাউন প্রবলেম, সেটা কিন্তু সবকিছুই রয়েছে ইউটিউবের হাতে। ইউটিউবের সাথে কিন্তু আমরা পার্টনারশিপে ডিল করছি, তাই না? তো ইউটিউবে যদি এই ব্যাপারটা যদি আমাদের সাথে ঠিকঠাক ভাবে ডিল না করে, তাহলে কিন্তু আমরা কেউই কিন্তু ইউটিউব থেকে উপার্জন কিন্তু করতে পারবো না। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো ইউটিউবে কাজ করতে হলে পার ডে একটা করে ভালো কন্টেন্ট আপলোড দিতে হবে। আর হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ক্যাটাগরিতে ভালো ভিউজ আসছে, বা যেই ক্যাটাগরির উপর বেস করে ভালো ভিউজ নিয়ে আসতে পারছে প্রত্যেকটা ক্রিয়েটার, সেই ক্যাটাগরির উপরে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে, যারা নতুন চ্যানেল খুলবে বলে ভাবছো। সেই ক্যাটাগরিটা কি? হ্যাঁ, একমাত্র কমেডি ক্যাটাগরি। বাট ইউটিউবে সেই কমেডি একটা দুটো ভিডিও আপলোড দিয়ে যদি মনে করে থাকো তুমি ইউটিউব প্ল্যাটফর্মটাকে জয় করে ফেলবে, সেটাও কিন্তু নয়। তোমাকে ভালোভাবে কন্টেন্ট দিতে হবে। ইভেন কি পার ডে একটা থেকে দুটো তোমাদেরকে শর্টস ভিডিও আপলোড দিতে হবে। আর সেখানে কোনো ইরেগুলার ভাবে যদি তোমরা কাজ করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে, আরো নতুন নতুন ক্রিয়েটার যারা আসে সেটা তোমার থেকে ছাড়িয়ে যাবে। তো তোমাদেরকে একদম মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। পার ডে দুটো করে শর্টস ভিডিও আপলোড দিতে হবে যদি কমেডি ভিডিও নিয়ে তোমরা কাজ করতে চাও। তাছাড়াও তোমাদেরকে মানে অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ থাকতে পারো, তাহলেই তোমরা কিন্তু ইউটিউব জার্নি স্টার্ট করো। আদারওয়াইজ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ শুরু করো না। ওকে, তো এটাই হচ্ছে ইউটিউবের ডার্ক রিয়েলিটি ছিল, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজ 2 বছর পর আমার মনে হলো এই ব্যাপারটা তোমাদেরকে জানানোটা উচিত। কারণ তোমরা যারা যারা ইউটিউবে আসছো, আমাদের থেকে মোটিভেশন পেয়ে কিন্তু আসছো। আমরা ইউটিউবে সাকসেস পাচ্ছি, তোমাদেরকে জানাচ্ছি। তোমরা তাই জন্যই কিন্তু ইউটিউবে আসছো, ইউটিউবে ইনকাম করার জন্য। বাট এই মুহূর্তে যা কন্ডিশন, সেটাও কিন্তু তোমাদের জানা উচিত। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ জানাতে ভুলো না। তোমাদের নিজস্ব নিজস্ব মতামত কিন্তু অবশ্যই ভিডিওতে দেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।